আরজিকর নিয়ে প্রশ্ন আসলে ব্যাটিং করে ছক্কা হাঁকাবেন বলেই পূর্বাভাস দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেল কলেজের ঐতিহাসিক বক্তৃতায় সেই ছক্কাই হাঁকালেন তিনি। বাম অতিবামদের আরজিকর প্রশ্নবাণের সপাট জবাব দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি জানান, তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনকাণ্ডের তদন্ত করছে সিবিআই এর মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাই এই বিচারাধীন বিষয় নিয়ে আর বিশদে কিছুই বলেননি বাংলার মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত 2024 সালের 9 অগস্ট আরজি করে ধর্ষণ ও খুন হন কর্তব্যরত এক তরুণী চিকিৎসক। তার মৃত্যুতে উত্তাল হয়ে ওঠে বাংলা। কয়েক ঘন্টার মধ্যে সঞ্জয় রায় নামের এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে তদন্তভার পায় সিবিআই। এদিকে কর্মবিরতিতে সামিল হন জুনিয়র ডাক্তারদের একাংশ। তবে বিরোধীদের, বিশেষ করে বাম অতিবাম দলগুলোর নানা কুৎসা সত্ত্বেও পুলিশের তদন্তেই মান্যতা দেয় সিবিআই। কিন্তু এখনও ধর্ষণ ও খুনের মামলায় সঞ্জয় ছাড়া আর কেউই গ্রেপ্তার হয়নি। তবে সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেছে আদালত। তাকে আমৃত্যু কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই সাজায় আমজনতার পাশাপাশি খুশি নয় রাজ্যও। দোষীর ফাঁসি জানিয়ে হাইকোর্টে যায় রাজ্য। ঘটনা নিয়ে ধেয়ে আসা প্রশ্নে ছক্কা হাঁকালেন মমতা। বৃহস্পতিবার বক্তব্যের শুরুতে ভারতীয় ছাত্রদের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। এরপর রাজ্যের জনকল্যাণমূলক প্রকল্পগুলির কথা বলেন। তার কাটল কিছুক্ষণেই। টাটা, বিনিয়োগ, আরজিকর কাণ্ড সহ একাধিক ইস্যুতে বাংলার মুখ্যমন্ত্রীর দিকে প্রশ্নবাণ ধেয়ে আসে। ব্রিটেনের 6 জন এসএফআই সদস্য অকারণে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করে তাকে মিথ্যেবাদী বলে দাগিয়ে দেন বিক্ষোভকারীরা। তবে এতটুকু মেজাজ হারাননি মমতা। তিনি যে দুধের রাজনীতিক তা প্রমাণ দিয়ে সংযত ভূমিকায় পরিস্থিতি সামাল দেন বাংলার দিদি। আরজিকর নিয়ে প্রশ্ন আসলে ব্যাটিং করে ছক্কা হাঁকাবেন বলেই পূর্বাভাস দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেল কলেজের ঐতিহাসিক বক্তৃতায় সেই ছক্কাই হাঁকালেন তিনি। বাম অতিবামদের আরজিকর প্রশ্নবাণের সপাট জবাব দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি জানান, তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনকাণ্ডের তদন্ত করছে সিবিআই এর মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাই এই বিচারাধীন বিষয় নিয়ে আর বিশদে কিছুই বলেননি বাংলার মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত 2024 সালের 9 অগস্ট আরজি করে ধর্ষণ ও খুন হন কর্তব্যরত এক তরুণী চিকিৎসক। তার মৃত্যুতে উত্তাল হয়ে ওঠে বাংলা। কয়েক ঘন্টার মধ্যে সঞ্জয় রায় নামের এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে তদন্তভার পায় সিবিআই। এদিকে কর্মবিরতিতে সামিল হন জুনিয়র ডাক্তারদের একাংশ। তবে বিরোধীদের, বিশেষ করে বাম অতিবাম দলগুলোর নানা কুৎসা সত্ত্বেও পুলিশের তদন্তেই মান্যতা দেয় সিবিআই। কিন্তু এখনও ধর্ষণ ও খুনের মামলায় সঞ্জয় ছাড়া আর কেউই গ্রেপ্তার হয়নি। তবে সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেছে আদালত। তাকে আমৃত্যু কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই সাজায় আমজনতার পাশাপাশি খুশি নয় রাজ্যও। দোষীর ফাঁসি জানিয়ে হাইকোর্টে যায় রাজ্য। ঘটনা নিয়ে ধেয়ে আসা প্রশ্নে ছক্কা হাঁকালেন মমতা। বৃহস্পতিবার বক্তব্যের শুরুতে ভারতীয় ছাত্রদের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। এরপর রাজ্যের জনকল্যাণমূলক প্রকল্পগুলির কথা বলেন। তার কাটল কিছুক্ষণেই। টাটা, বিনিয়োগ, আরজিকর কাণ্ড সহ একাধিক ইস্যুতে বাংলার মুখ্যমন্ত্রীর দিকে প্রশ্নবাণ ধেয়ে আসে। ব্রিটেনের 6 জন এসএফআই সদস্য অকারণে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করে তাকে মিথ্যেবাদী বলে দাগিয়ে দেন বিক্ষোভকারীরা। তবে এতটুকু মেজাজ হারাননি মমতা। তিনি যে দুধের রাজনীতিক তা প্রমাণ দিয়ে সংযত ভূমিকায় পরিস্থিতি সামাল দেন বাংলার দিদি।